আপনার বাড়িতে কেউ যদি ডিপ্রেশনে ভোগেন অথবা আপনার আশেপাশের কেউ যদি ডিপ্রেশনে ভোগেন কিংবা আপনি নিজে যদি ডিপ্রেস থাকেন, তাহলে কি কি লক্ষণগুলো হতে পারে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। মানসিক স্বাস্থ্য সমস্যার যে ধারাবাহিক ভিডিওগুলো আমি তৈরি করছি, এ পর্যায়ে আজকে আপনাদের সাথে কথা বলবো খুব কমন একটি সমস্যা, সেটা হচ্ছে ডিপ্রেশন বা হতাশা নিয়ে। তো এই ডিপ্রেশন আসলে এতটাই কমন একটা সমস্যা যে সারা পৃথিবীব্যাপী সব প্রজন্মের মানুষই কিন্তু এই সমস্যার মধ্যে ভুগছেন এবং যত দিন বাড়ছে পৃথিবীব্যাপী কিন্তু এই সমস্যায় ভোগার রোগীদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটা খুবই অ্যালার্মিং একটি বিষয়, কারণ দেখা যাচ্ছে যে এখন একটা প্রতিযোগিতামূলক জীবন, আমাদের যে প্রাপ্তি এবং আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে প্রত্যাশা, তার সাথে একটা অমিল থাকে, যেটা ন্যাচারালি আমরা কিন্তু সবাই কম বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং ডিপ্রেশনে ভুগছি। আপনার বাড়িতে কেউ যদি ডিপ্রেশনে ভোগেন অথবা আপনার আশেপাশের কেউ যদি ডিপ্রেশনে ভোগেন কিংবা আপনি নিজে যদি ডিপ্রেস থাকেন, তাহলে কি কি লক্ষণগুলো হতে পারে যে একটি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তার একটি লক্ষণ। তো সেইটাই আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। ধরুন যে ইভেন্টের কারণে আপনার জীবনে কোনো একটা অ্যাক্সিডেন্ট অথবা কোনো একটা কারণে একটি ক্লু আছে যে আপনার ফ্যামিলিতে কেউ মারা গেল, অথবা আপনার চাকরিতে কোনো একটি সমস্যা হলো, কিংবা আপনার পড়াশোনায় কোনো একটি সমস্যা হলো, যে কোনো, অথবা আপনার রিলেশনশিপে একটি সমস্যা হলো, সেটার জন্য আমরা হয়তো কিছু সময়ের জন্য আমাদের মন খারাপ থাকতে পারে। এটা কিন্তু আসলে ডিপ্রেশন না, এটা হচ্ছে যে একটা স্যাডনেস। এবং কোনোভাবে যদি আপনি সেই পার্টিকুলার প্রবলেমটা থেকে ওভারকাম করতে পারেন, তাহলে হয়তো আপনার সেই ফেজটা চলে গেল, আপনি আবার নর্মাল লাইফে ফিরে আসলেন। তো কনফিউজ করা যাবে না, স্যাডনেস এবং ডিপ্রেশন ভিন্ন। ডিপ্রেশন হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনার কন্টিনিউয়াস সার্বক্ষণিক এরকম মন খারাপ থাকছে এবং সব সময়ের জন্যেই আপনার একটা ক্লান্তি, কোনো কিছুতেই ভালো লাগছে না, এই যে একটা পারসিস্টেন্ট আপনি একটা আপসেট থাকছেন, এবং এটা কিন্তু দেখা গেল যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি এরকম আপনার মন খারাপের বা এই যে আপনার দুশ্চিন্তাগ্রস্ত লাগছে, হতাশাগ্রস্ত লাগছে, এটার কোনো সমাধান হচ্ছে না। অলওয়েজ আপনি একটা দুশ্চিন্তার ভেতরে আছেন বা আপনি একটা অবসাদগ্রস্ত অবস্থায় আছেন। এটাকেই বলা হয় যে ডিপ্রেশন। তো এরকম হলে কিন্তু একটু আমাদেরকে খেয়াল করতে হবে যে কেন সেটা হচ্ছে। তো আরেকটা সমস্যা হতে পারে যে দেখা গেল যে আপনার কাজের কোনো এনার্জি নেই, আপনার যে কাজটি ইভেন হয়তো আপনার খুব পছন্দের কাজ, আপনার খুব ভালো লাগার কাজ, আপনি সেই কাজটিতে সেই কাজটির প্রতিও আপনার মনোযোগ হারিয়ে যাচ্ছে, সেই কাজটির প্রতিও আপনার কোনো আগ্রহ নেই, এবং চারিদিকে যত সমস্যা হচ্ছে আপনার মনে হচ্ছে যে এগুলো আপনার কারণেই হচ্ছে। নিজের মধ্যে সার্বক্ষণিক একটা অপরাধ বোধ, একটা গিল্টি ফিলিংস যে আমি বোধহয় সব কিছুর জন্য রেসপন্সিবল। তো এই যে একটা অপরাধ বোধ সার্বক্ষণিক, এটাও কিন্তু ডিপ্রেশনের একটি লক্ষণ যে আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন। এরপরে দেখা গেল যে আপনার ঘুমের সমস্যা হতে পারে। ঘুম দু রকমের সমস্যা হতে পারে, যে কারো কারো দেখা যায় যে অতিরিক্ত ঘুম হয়, আবার কারো কারো দেখা যায় যে ঘুম হয় না, একেবারেই ঘুম হয় না, কিংবা ঘুমের যে প্যাটার্নটা হয়তো দেখা গেল যে মাঝরাতে ঘুম ভেঙে যায়, অনেক দেরিতে ঘুম আসে, বিছানায় গিয়ে পাশ ওপাশ করছেন, ঘুম আসছে না, অনেক রাতে হয়তো ঘুম আসলো এবং অনেক সকালে আবার ঘুম ভেঙে গেল। এটা কিন্তু খুব সকালে যে এরকম হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এটাও কিন্তু ডিপ্রেশনের একটা লক্ষণ হতে পারে। তো ঘুমের একটা বিশাল একটা পরিবর্তন, এবং যেটার কারণে আপনার সারাদিনই খারাপ লাগতে থাকে, আপনার কাজে ফোকাস থাকে না, কোনো কাজে কনসেন্ট্রেশন থাকে না, কোনো মনোযোগ থাকে না, সবসময়ই আপনার ক্লান্ত লাগে। আপনার খাবারের হ্যাবিটেও একটা পরিবর্তন আসতে পারে। অনেকেই দেখা যায় যে যখন ডিপ্রেশনে থাকেন সেক্ষেত্রে এলোমেলো খাবার খান, যে খাবার আপনার পছন্দ না বা আপনি ইউজুয়ালি যে খাবারটা খান না সেরকম একটা খাবার, বিঞ্জ ইটিং, যা পান খাচ্ছেন, বিশেষ করে সুগারি ডায়েটগুলো এবং সুগারি খাবারগুলো, ফুডগুলো, সেগুলো কিন্তু আপনার মনে হয় যে মিষ্টি জাতীয়, চিনি জাতীয় এগুলো খাবার খেলে মনে হয় যে আপনার একটু ভালো লাগবে। তো অতিরিক্ত এই খাবারগুলো খাওয়া হয় এবং আপনার অনেক ওজন বেড়ে যায়। এটা হতে পারে খাবারের একটা সমস্যা। এছাড়াও অনেকে দেখা যায় খাবারের রুচি চলে যায়, খেতেই পারেন না, একদমই খেতে পারেন না, সেক্ষেত্রে ওজন কমে যেতে পারে। তো আপনার যে খাবারের অভ্যাস, দৈনন্দিন যে অভ্যাস, সেটার একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। আবার দেখা গেল যে আপনার খুব কিছু জিনিস, যেমন অতিরিক্ত মনে হয় যে এই ডিপ্রেশনের ফেজটা থেকে বের হওয়ার জন্য আরেকটা কিছু কাজের মধ্যে নিজেকে এনগেজ করি। যেমন ধরেন যে জিনিসটা একটা খারাপ অভ্যাস আপনি জানেন, যেমন বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হওয়া, ধূমপানে আসক্ত হওয়া, এগুলো কিন্তু আপনার মনে হতে পারে যে আমি যদি ঘুমের ওষুধে আসক্ত হয়ে যাওয়া, মনে হয় যে কোনো কিছু থেকে একটা
পালিয়ে বেড়ানো এবং একটা কিছুকে আঁকড়ে ধরে আমার হতাশাটাকে ভুলে যাওয়ার একটা চেষ্টা করা, এবং সার্বক্ষণিক আপনার মনে হয় যে একটা ইনফিউরিটি, একটা কমপ্লেক্স, নিজের মধ্যে একটা ব্যর্থতা, গ্লানি, হতাশা এবং সব কিছু থেকে আস্তে আস্তে নিজেকে আইসোলেট করে ফেলা। এবং একটা পর্যায়ে রোগীরা এতটাই একটা সিরিয়াস একটা মানসিক অস্থিরতার মধ্যে চলে আসেন যে তখন নিজের জীবনটাকেও, আর মানুষের সবার প্রিয় হচ্ছে নিজের জীবন, কিন্তু এই নিজের জীবনটাও তখন কিন্তু তার কাছে আর ভালো লাগে না। নানান রকম নিজের ক্ষতি করার যে একটা চেষ্টা, সেটা নানান রকমের একটা থট সারাক্ষণ মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকে, এবং দেখা যায় যে এই যে সুইসাইডাল টেন্ডেন্সি সেটা বেড়ে যায়। অনেকে এরকম সুইসাইডের অ্যাটেম্প্ট নেন বা আত্মহত্যার চেষ্টা করেন। তো এটাও কিন্তু ডিপ্রেশনের একটি লক্ষণ। তো এরকম আসলে আমাদের আশেপাশে অনেক মানুষই আছেন, আপনার পরিবারে অনেক মানুষ আছেন, অনেক সদস্য আছেন যারা কিন্তু এই ধরনের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। তো ডিপ্রেশন আসলে খুবই কমন সমস্যা, কিন্তু তারপরেও এটা কিন্তু নিরাময়যোগ্য। আপনি যদি এই সঠিক সময়ে এই ধরতে পারেন যে আপনার এই ধরনের একটি মানসিক সমস্যা হচ্ছে, বা আপনার বাড়িতে থাকা একজন এই ধরনের সমস্যায় সাফার করছে, তাহলে কিন্তু আমরা যদি সঠিক সময়টার ব্যবস্থা নিতে পারি, চিকিৎসা নিতে পারি, অবশ্যই ডিপ্রেশন একটি নিরাময়যোগ্য মানসিক ব্যাধি। এবং সে কারণে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রথমেই রুগীকে নিয়ে আসতে হবে, একটু রুগীকে সেলফ মোটিভেট করতে হবে, তাকে একটু বোঝাতে হবে, তাকে একটু ইন্সপায়ার করতে হবে, নেগেটিভ চিন্তাগুলো তাকে বাদ দিয়ে সে যেন পজিটিভলি নিজেকে চিন্তা করতে পারে সেই ব্যাপারে তাকে সাহায্য করতে হবে, এবং প্রয়োজনে একটি সাপোর্ট গ্রুপ তৈরি করতে হবে, এবং পাশাপাশি যেটা রয়েছে যে একটি হেলদি লাইফস্টাইলের মধ্যে তাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তার খাবার, তার ঘুম, নিয়মিত ব্যায়াম, এগুলো সবই কিন্তু ভীষণ রকম জরুরি, কেননা ব্রেনের নিউরোকেমিক্যালসগুলো যখন ইমব্যালেন্স হয় তখনই কিন্তু এরকম ডিপ্রেশন জাতীয় সমস্যা হতে পারে। এবং একটি কথা মনে রাখতে হবে যে আপনি যদি ডিপ্রেশনে ভোগেন, আপনার বাড়িতে কেউ যদি ডিপ্রেশনের সমস্যায় ভোগে, সেটা মানেই কিন্তু এটা না যে সে লোকটি পাগল হয়ে যাচ্ছে। এবং এই পাগল হওয়ার ভয়ে ডাক্তারের কাছে যাওয়া হয় না। আবার অনেক সময় দেখা যায় যে ডাক্তার যে ওষুধগুলো দেবেন, আমরা ভয় পাই যে সেই ওষুধগুলো হয়তো দীর্ঘমেয়াদে চলবে এবং এটার প্রতি আসক্ত হয়ে যাব আমি, এবং সেই কারণে ওষুধের চিকিৎসা আপনি নিলেন না। এই যে নানাবিধ মিথ আমাদের মধ্যে কাজ করে, এগুলো থেকেও কিন্তু বের হয়ে আসতে হবে, কেননা যেটার যে সময় চিকিৎসা প্রয়োজন, এবং একজন মানসিক রোগী যিনি এই ধরনের হতাশা বা ডিপ্রেশনে ভুগছেন, তিনি যে একেবারে সারা জীবনের জন্যই অকেজো হয়ে গেলেন বা তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, এটা ভাবার কোনোই কারণ নেই। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। আমাদের জীবনের উত্থান পতন, আমাদের আপস অ্যান্ড ডাউনস, আমাদের পাওয়া না পাওয়া, এই সমস্ত কষ্টগুলোই তো আমাদেরকে ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেগুলো কারণে মানুষ হতাশায় ভোগে। এটা তার অপরাধ না, এবং কেন সে এই সমস্যায় ভুগছে সেটাতে তাকে দোষী বানানো বা তাকে আরও হীনমন্যতায় ফেলা, সেটা না করে আমাদের প্রিয়জনরা যারা এই ধরনের মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে আমাদেরকে চিয়ার আপ করতে হবে, তাদেরকে আমাদেরকে হেল্প করতে হবে। তো বিভিন্ন ধরনের তার লাইফস্টাইল একটা পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। পাশাপাশি যারা মনোরোগ বিষয় নিয়ে কাজ করেন, সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, তাদের কাছে পেশেন্টকে দরকার হলে নিয়ে যেতে হবে। এবং সাইকোলজিস্ট যারা আছেন তারা বিভিন্ন রকমের থেরাপি দেন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তো সেই থেরাপিটিও খুবই ইম্পর্টেন্ট, রুগীকে নেগেটিভ চিন্তা থেকে বাদ দিয়ে রুগীর থট প্রসেসটাকে পজিটিভ লাইনে নিয়ে আসতে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটি কিন্তু একজন সাইকোলজিস্টের কাছে গেলে আপনি এই ধরনের পরামর্শ পেতে পারেন বা এই ধরনের ট্রিটমেন্ট পেতে পারেন। আর পাশাপাশি রুগীর যদি কোনো ড্রাগ ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেটাও কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ তাকে ফিক্স করতে পারেন। তো হেজিটেশনের কোনো কারণ নেই। রুগীকে ভালো রাখতে গেলে, রুগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গেলে অবশ্যই তাকে প্রয়োজনে রেসপেক্টিভ প্রফেশনাল কাছে যেতে হবে, যে প্রফেশনালের কাছে যেতে হবে। যে আপনি পাগল হয়ে যাবেন বা আরেকজন কি বলবে, আপনি সমাজ থেকে বহিষ্কার হয়ে যাবেন, এই ভয়ে ডিপ্রেশনের চিকিৎসা নেওয়া যাবে না। এটা একেবারেই ভ্রান্ত একটি ধারণা। এই ধরনের ভয় রাখার কোনোই কারণ নেই। এবং বর্তমানে অনেক ধরনের উন্নত চিকিৎসা আছে, উন্নত মেডিসিন আছে, যেগুলো আপনি স্বল্প মেয়াদে খেতে পারেন বা স্বল্প মেয়াদে নিতে পারেন। এটা মানেই না যে সারা জীবন খেতে হবে বা এই ধরনের ড্রাগ ট্রিটমেন্ট নিলেই আপনি এগুলোতে আসক্ত হয়ে যাবেন, সেটাও ভাবার কোনো কারণ নেই। তো মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলে তিনি আপনাকে ফিক্স করে দিতে পারেন যে কত সময় আপনি এই চিকিৎসা
চিকিৎসাটা আপনার লাগতে পারে। আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে প্রাথমিক ধারণা দেয়া, যেন আপনি নিজে যদি এই সমস্যায় ভুগে থাকেন অথবা আপনার কোনো প্রিয়জন যদি এই সমস্যায় ভুগে থাকে, যেন একটা গাইডলাইন, আপনার যদি একটা আইডিয়া থাকে যে এই কারণে এটা হচ্ছে বা এই ধরনের সমস্যাতে এই ধরনের উপসর্গ হয়, এটা যদি থাকে তাহলে কিন্তু এটা চিকিৎসাটা ডাক্তারের জন্যও সহজ হবে। হীনমন্যতা নয়, হতাশা বা ডিপ্রেশন স্বাভাবিক একটি অংশ আমাদের জীবনের এবং এটা আমাদের লাইফে আসতেই পারে। এটাকে ওভারকাম করে আবার আমরা আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসতে পারি, এই মানসিকতাটা অবশ্যই রাখতে হবে। যেটা আসলে কিন্তু শুধু যে মানসিক সমস্যা তা নয়, কারণ একটা পর্যায়ে দেখা যায় যে রোগী ডিপ্রেসড হতে হতে তার কিন্তু শারীরিকও নানান ধরনের উপসর্গ, শারীরিক নানান রকম সমস্যা শুরু হয়ে যায়। তো শারীরিক সমস্যাগুলো যেন না হয়, রোগীকে মানসিক স্বাস্থ্যটা সেজন্য আগে ইনশিওর করতে হবে, যেটা তাকে মানসিক এবং শারীরিক দুটোভাবেই ভালো থাকতে কিন্তু সাহায্য করবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।